বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বিউলির ডাল করে দেখাচ্ছি। আর এই বিউলির ডাল করতে আমার কি কি লাগছে দেখো। আমি ডাল নিয়ে নিয়েছি, দেখো এই যে বিউলির ডাল করবো বলে বিউলির ডাল নিয়ে নিয়েছি। তেজপাতা আছে, মৌরি আছে, আদা আছে, হিং আছে আর শুকনো লঙ্কা। চলো বন্ধুরা আমি বিউলির ডালটাকে সেদ্ধ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি মশলা কি বাটবো দেখো। বিউলির ডালে আমি মৌরি আর এই যে আদাটা এটা আমি বেটে দেবো। তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করছি। আমি বেটে নিই বন্ধুরা, আমি আদা আর মৌরি বাটবো। বন্ধুরা দেখো আমি কিন্তু বিউলির ডালটা প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি, কারণ নালে সিদ্ধ হয় না তো খুব একটা ভালো, ওই জন্য প্রেসারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি এই দেখো বিউলির ডালটা প্রেসারে দিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি প্রেসারের মধ্যে বিউলির ডালটা দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, সামান্য জল দিলাম। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি এখন 1 চামচ নুন দিলাম, আমি পরে আবার লাগলে তখন নুন দেবো। আর অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলে তাহলে কিন্তু এই বিউলির ডালটা উপর থেকে ফেনা বের করবে না। সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা বসিয়ে দিই, এটা আমি সিদ্ধ করে নিই। সিদ্ধ করে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু প্রেসারের মধ্যে বিউলির ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এটা আরেকটা সিটি পরে নিই। আমি 3খানা সিটি দিলাম। 3টে সিটি পরে গেলে আমি নাবিয়ে নেবো, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার 3খানা সিটি পড়ে গেল। এবার আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। এবার আমি ডালটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে তেজপাতা দিয়ে দেবো। আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে হিং ফোড়নটা দিয়ে দিলাম। আমি এটা হিং দিয়ে করছি বিউলির ডালটা। তোমরা কিন্তু হিং না দিলেও দিতে পারো, কিন্তু আমি হিং দিয়ে বিউলির ডালটা করি। আর এই যে দেখো বন্ধুরা আমি মশলা কি বেটেছি, আদা, মৌরি আর বন্ধুরা দেখো এই হিংটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এইরকম হিং দিয়ে তোমরা বিউলির ডাল করে খাবে, দেখবে গরম ভাতের সাথে এরকম বিউলির ডাল আর পোস্ত যদি থাকে, আলু পোস্ত, তাহলে দেখো আর কিছুই লাগবে না। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আদা মৌরি বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি বিউলির ডালটা যখন সেদ্ধ করছিলাম তখন অল্প একটু নুন দিয়েছি, এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি হলুদ দিলাম, অল্প, কারণ আমি হলুদ দিয়েই আমি কিন্তু ডালটা সিদ্ধ করেছি। এই হিঙের সাথে আর মৌরি আদা একবারে কষিয়ে নেবে, দেখবে হিঙের গন্ধটা দারুণ লাগবে, তখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো বন্ধুরা। আমি অল্প একটু জল দিয়ে দিলাম। বিউলির ডালটা একটু পাতলা পাতলা করেই খেতে ভালো লাগে। তোমরা যেভাবে করে খেতে পারো খাবে, কিন্তু এটা কিন্তু পাতলা করে খেলে তবেই কিন্তু বিউলির ডালের টেস্ট পাওয়া যায়। অল্প একটু চিনি দেবো। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চিনিটা না দিলেও দিতে পারো, কিন্তু আমি একটু চিনি দিই, তবে কিন্তু এই ডালের টেস্ট পাওয়া যাবে। আর তার মধ্যে হিং পড়েছে, আদা মৌরি সব দিয়ে করছি, খুবই টেস্ট হবে বিউলির ডাল। আর এই ডালটা একটু পাতলা পাতলা করে খেতে ভালো লাগে। একটু ফুটে উঠুক, তারপর আমি কিন্তু নামিয়ে নেব।
বন্ধুরা দেখো আমি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কা তো দিয়েইছি ফোড়নে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার একটু ডালটা ফুটে উঠলে তারপর আমি কিন্তু নামিয়ে নেব। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, হিঙের গন্ধটা দারুণ লাগে বন্ধুরা। হিং দিয়ে তোমরা বিউলির ডাল করে খেয়েও দেখো, দারুণ খেতে লাগে। আর বাঙালিদের কিন্তু খুবই প্রিয় একটা ডাল হচ্ছে বিউলির ডাল। এই বিউলির ডালের সাথে আলু পোস্ত হলে দারুণ দারুণ জমে যাবে বন্ধুরা। হিঙের গন্ধটা অস্বাভাবিক সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমার ডালটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডালটা কিন্তু একটুখানি পাতলা করেই করছি, পাতলা করে করলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদের দেখো আমার কিন্তু বিউলির ডাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি বিউলির ডালটা কিভাবে করেছি। আমি কিন্তু আদা মৌরি আর হিং দিয়ে বিউলির ডালটা করলাম। তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে করে খেও, দেখো খুবই ভালো লাগে এই ডালটা খেতে। এরকম বিউলির ডাল দিয়ে আর আলু পোস্ত যদি থাকে তাহলে কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরাও করে খেও। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।